গরম গরম কচুরি সঙ্গে বেশ সাদা সাদা একটা তরকারি। 290 বছর পুরনো তার একটা রূপ যে মা কালী, তার নাকি কোমরের অংশটা এইখানে ছিল এবং সেটা কঙ্কালও বলা হয়। এই কারণেই এই মন্দিরের নাম নাকি কঙ্কালীতলা। এখানে এই মার্কেট এরিয়াটার টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে ওই 4টে পর্যন্ত খোলা থাকে। এই পুরো লনটা আমাদের জন্য ডেডিকেটেড। ঠিক পীঠস্থানের সামনেই কোপাই নদীর ঘাট। আজকে আমাদের স্টে হচ্ছে মায়াজে। বোলপুর শান্তিনিকেতনে অনেক রিসোর্ট আছে, তাদের মধ্যে আমরা বেছে নিয়েছি আজকে মায়াজে থাকবো বলে। একদিনের আমাদের ট্রিপ আছে। একদিনের ট্রিপের মধ্যে আমরা আজকে 12টার সময় চেক ইন করলাম, কালকে 11টার সময় চেক আউট আছে এবং কমপ্লেক্সটা ঘুরে দেখবো কি আছে এবং না আছে। চেক ইনে আজকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, সঙ্গে একটা ফেস টাওয়াল দিয়েছিল। ওটা পেয়ে একটু বেশ আরাম পেয়েছি, যা রোদ গরম। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:30, না 1:30, সরি, বাজে অলমোস্ট 1:30। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য, যে রেস্টুরেন্ট আছে ইন হাউস রেস্টুরেন্ট, সেখানে এসেছি। বুফেটা আগে সকালবেলায় এইখানেই বসবে, এই জায়গাটাতে। আর এখন আমরা রেস্টুরেন্টে এই ওপরে এরকম সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। ওপরটাতে এসি আছে, এটা নন এসি এরিয়াটা। কী কী খাবার খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে গিয়ে বলছি, চলো। খাবারের উপরে ঘিটা বেশ ছড়িয়ে দিলে এত সুন্দর একটা স্মেল আসছে, কি বলবো। আর আজকে ভেজ থালিতে আমরা কী কী পাচ্ছি তোমাকে একটু দেখাই। সেটা হচ্ছে ভাত, তার সঙ্গে গরম গরম মানে গরম ভাতের সঙ্গে ঘি, আর তার সঙ্গে থাকছে একটা বেগুনি, থাকছে ঝুরি আলু ভাজা, আর সাথে ডাল, একটা সবজি যার মধ্যে পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছে, এবং আমরা আলাদাভাবে নিয়েছি কাতলা কালিয়া। কাতলা কালিয়াটা কিন্তু থালির মধ্যে ইনক্লুডেড ছিল না। ভেজ থালি যেহেতু আমরা নিয়েছি, এর সঙ্গে এক্সট্রা মিষ্টি এবং চাটনি কিন্তু রয়েছে শেষ পাতে। প্লেটের মধ্যে থালির মধ্যেই রয়েছে আর পাঁপড়। তো এই প্লেটটা, মাছের এই আইটেমটা বাদ দিতে, এটা 220 টাকার একটা প্লেট, যেটা ডিসেন্ট এনাফ অ্যান্ড খুব ভালো লাগলো দেখে। খাওয়ার পরে সেটার রিভিউটা তোমাদের দেখে দিচ্ছি। আমরা এই জাস্ট লাঞ্চটা ফিনিশ করলাম। লাঞ্চে খাবারের রিভিউ বলতে গেলে খুব সুন্দর করেছে, একদম ঘরোয়া খাবার, কোনো রিচ কোনো কিছু বলবো না যে একদম স্পাইসি খুব ছিল, একদমই না। তবে হ্যাঁ, আমি বলবো যে আমরা আজকে মাছটা যেটা খেলাম, মাছটাতে একটু মাছটা বেটার হতো। আদারওয়াইজ ভেজ থালি হিসেবে যে ভেজ থালির মধ্যে আইটেমসগুলো ছিল, নো ডাউট খুব সুন্দর। এবং শেষ পাতে যে চাটনি, রসগোল্লা এবং পাঁপড়, তিনটেই দুর্দান্ত। রসগোল্লাটা ছিল সব থেকে বেস্ট, গরম ছিল, ভালো খেতে। এবং নলেন গুড়ের, আমি জানি না এই সময় কোথার থেকে, হ্যাঁ গুড়ের টেস্ট পেয়েছি আমি উনুনে। গ্রামের মানে গ্রাম্য টাইপে যেভাবে ওরা রসগোল্লাটা বানায়, মানে ওটার মধ্যে একটা স্মোকিনেস ছিল। এখন আমরা খাওয়া দাওয়া সেরে দুপুর 3:12 বাজে আমরা যাচ্ছি সোনাঝুরির হাট। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে যদি টপ বেশি বৃষ্টি বৃষ্টি পড়ছে। পড়ে তাহলে আমাদের শপিং করা গেল। কেন গেল ওদেরকে বলবো বৃষ্টিতে ছাতা দিয়ে আমি শপিং করাতে, আমাকে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন আকাশে মেঘ আছে, বাট মনে হচ্ছে না বৃষ্টিটা জোরদার হবে বলে, তাই বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি, যাওয়া যাক। আমাদের এখানে খুব জোরদার কেনাকাটা চলছে, অলরেডি অনেকগুলো কিনেও ফেলেছি। রিয়া, ঋত্বিক, মৌমিতা ওরা এখনও কিনছে। আমাদের এখানে আসা প্রচুর কেনা হচ্ছে, মানে এত সুন্দর জিনিস কোন দিকে চোখ হাঁটিয়ে কোন দিকে চোখ ফেলবো বুঝতে পারছি না, খুব সস্তা একদম। আর আজকে বৃহস্পতিবার, অথচ সোনাঝুরির হাট খুব ভালো পরিমাণে ভিড় আছে। এখন বাজে হচ্ছে বিকেল 4:28, আমরা এসেছি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল।
আমরা আছি যে জায়গাটাতে সেটা হচ্ছে শান্তিনিকেতনের বিশ্বভারতীর, হ্যাঁ শান্তিনিকেতনের বিশ্বভারতীর একদম সামনে, এটাকে রতনপল্লীও বলা হয়। তো এই জায়গাটাতে বেশ ভালো ফুড স্টল আছে এবং এখানে একটা ফেমাস ফুচকা H2O, এবং সেটা সন্ধানে এসে আমি এখানে ভেজ চাউমিন খাচ্ছি। আমাদের স্ন্যাক্সে যেটা আমরা খেলাম ভেজ হাক্কা নুডলস, তারপরে সামনেই যেটার জন্য আসা H2O ফুচকা সেটাও খেলাম। কে বলেছে সেটা বলবি, স্পেশাল কে রেকমেন্ডেশন, সাজেশন দিয়েছে? সাজেশনটা রিয়াই দিয়েছে। আমি খুঁজে খুঁজে এনেছি ম্যাপ দেখিয়ে, সেটা আমাকে বলা হয়নি। খেতে কিন্তু হেভি ছিল, মানে জল ফুচকাটা স্পেশালি দারুণ, এত সুন্দর লাগলো খেতে। আর এখানে ওরা গ্লাভস ইউজ করে হাইজেনিক ভাবে দেয়, আর মানে যে ফুচকার যে জলটা থাকে ওটা মাটির হাঁড়িতে ওরা থাকে। তাহলে যারা বোলপুরে শান্তিনিকেতনে এসে লোকাল ফুড স্ট্রিট, মানে লোকাল স্ট্রিট ফুড ট্রাই করতে চাও ফুচকাটা স্পেসিফিক্যালি, তাহলে বলবো কিন্তু এইখানে চলে আসবে। রতনপল্লী নাম H2O ফুচকা, ও কিন্তু 6:30 থেকে বসে। এবং তার পাশেই যদি কেউ ফুচকা ছাড়া ভেজ আইটেমের উপর কিছু খেতে চাও, ধোসা, উত্তাপাম, নুডলস, ছোলা বাটোরা, তাহলে কিন্তু তার পাশেই একটা স্টল আছে যেটাও কিন্তু খুব সুন্দর। এই পরপর স্টলগুলো কিন্তু রয়েছে, 1 2 3। আর চাটাও খুব ভালো, চাটাও খেয়েছি, চাটাও খুবই ভালো। গুড মর্নিং ফ্রম মায়াস। কালকে লাঞ্চের পরে সোনাঝুরির হাটে গিয়েছিলাম, সেখানে ঘুরতে, কিছু কেনাকাটা করা হয়ে গেছিলো। সন্ধ্যেবেলায় ফিরলাম, তারপরে বৃষ্টি খুব জোরে হতে শুরু করেছিল। আমরা ভাবলাম যে সুইমিং পুলে নামবো, তারপরে কিছুক্ষণ পর সুইমিং পুলে স্নান টান সেরে আমরা ডিনারটা সেরে ফেলেছিলাম। সন্ধ্যেবেলাতে প্রপার্টিটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম সকালবেলায় পুরোটা একটা ভিউ দিয়ে দেবো। প্রপার্টিটা খুব সুন্দর এবং কম্প্যাক্ট, খুব একটা বড় প্রপার্টি নয়। এখানে দেখলাম 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোরে 4টে করে রুম আছে, এবং আমরা যে সমস্ত রুমগুলোতে আছি সেগুলো ডিলাক্স রুম। আমরা উইক ডেজে আসার জন্য দামটা অনেক কমে পেয়েছি। এখানে প্রাইস রেঞ্জ ভ্যারি করে। আমরা 1800 টাকার মধ্যে রুমটা পেয়েছিলাম, একটা রুম, সিঙ্গেল রুম। 2টো রুম নিয়েছিলাম, তো সেরকমভাবে 3600 থেকে 3700 টাকা ভ্যারি করেছে। এখন নির্ভর করে তোমরা কী রকমের রুম নেবে। বড় ফ্যামিলি টাইপের 4 বেডের রুমও আছে। আমরা একটা 3 বেডের রুম এবং একটা 2 বেডের রুম নিয়েছিলাম। তো মোটামুটি কস্ট আমাদের ওই সব মিলিয়ে 4000 টাকা পড়েছিল পার ডেতে। এখন আমরা প্রপার্টিটা একটু ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এখন বাজে সকাল প্রায় 7টা, সূর্য উঠছে। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, বলা বাহুল্য যে বৃষ্টি হওয়ার পরে এই গ্রাম্য পরিবেশ এবং ধান ক্ষেত সব মিলিয়ে কিন্তু একাকার, দারুণ একটা লাগছে। এখন আমরা যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে। আমাদের এই প্যাকেজের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড ছিল, এবং আশা করি তোমাদেরও থাকবে, এবং সেটা নেওয়াটাই বেটার হবে, কারণ যে প্রাইস রেঞ্জে এরা এটাকে অফার করছে সেটা কিন্তু খুব ভালো। অ্যান্ড কী কী থাকছে ব্রেকফাস্টের মধ্যে সেটা কিন্তু দেখাবো একটু পরে। তো আমাদের ব্রেকফাস্ট আজকে টেবিলে চলে এসছে। আমরা ব্রেকফাস্টে নিয়েছি অনেকগুলো আইটেম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেহেতু আমাদের ইনক্লুডেড ছিল, তো বুফে ছিল না, আমরা অর্ডার দিলাম। কি কি দিলাম? মোটামুটি সমস্ত কিছু খাবারই আমরা একটা একটা করে প্লেট নিয়েছি। বাটার টোস্ট, স্ক্র্যাম্বল এগ, এদিকে রয়েছে আলু পরোটা, আর ওদিকে আছে আচার। এই আলু পরোটা, এই হচ্ছে আলু পরোটা, আর ওদিকে বাটার টোস্ট, আর অরেঞ্জ জুস, না ম্যাঙ্গো জুস সবাইকার জন্য, অ্যান্ড কফি। তাহলে খাবারটা শুরু করি। এখন বাজে সকাল 11টা, খাওয়া দাওয়া 11:10, খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এখন চেক আউট করছি। খুব গরম আজকে বোলপুরে, কালকের থেকেও বেশি গরম। রাত্রের বৃষ্টিটা হওয়ার পর গরমটা আরও বাড়িয়ে দিয়েছে। এখনও আমাদের কিন্তু ঘোরা বাকি আছে, আমরা এখনও যাব অনেকগুলো টুরিস্ট প্লেসেস, কয়েকটা আছে যেগুলো একটু পরে এক্সপ্লোর করছি। চলো ঘুরি দেখি।
এখন আমরা এলাম বিশ্বভারতী মিউজিয়ামে। আজকে আমাদের সেকেন্ড ডের ফার্স্ট ডেস্টিনেশন। তো 100 টাকা করে পার হেড নিচ্ছে। অ্যাকচুয়ালি ভিজিটারদের জন্য 100 টাকা, স্টুডেন্ট পার হেডের জন্য 10 টাকা করে। 10 টাকা ওর আছে কারণ ও স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট নই, ওই জন্য আমাদের 100 টাকা করে লাগলো। বাট ফরেনার্সদের জন্য সার্ক কান্ট্রিজদের 500 টাকা অ্যান্ড আদার কান্ট্রিজের জন্য 1000। তো এবার যাই, এন্ট্রি নিই, তারপরে দেখি। ভেতরে মোবাইল অ্যালাউড ছিল না, তাও টুকটাক ক্লিপস নিতে পেরেছি। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গোটা জীবন কাহিনী, তার পাওয়া গোটা বিশ্বব্রহ্মাণ্ডের যত দেশ ছিল সেখান থেকে বিভিন্ন ধরনের উপহার, বিশেষত জাপানের থেকে পাওয়া, চীন থেকে পাওয়া, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে পাওয়া এই সমস্ত জিনিসপত্র এখানে স্টোর করে রাখা হয়েছে। সঙ্গে রয়েছে তার লেখা বিভিন্ন রকম বই, গ্রন্থ, বিভিন্ন ধরনের কবিতা, তার প্রতিচ্ছবি এবং সমস্ত তার ফ্যামিলির একটা ফ্যামিলি ট্রি এবং প্রত্যেক জনের তাদের যে সমস্ত জীবন কাহিনী সব কিছুই লেখা আছে। এবং গীতাঞ্জলির 17টি ভাষায় লেখা বইয়ের বই দেখতে পেয়েছি, খুব সুন্দর লেগেছে। এটা একটা মাস্ট ভিজিট প্লেস ইন বোলপুর শান্তিনিকেতন। আমি অবশ্যই বলবো এই জায়গাটাতে আসবে। তো এই গোটা ক্যাম্পাসে রিয়া বসে পড়েছে। এই গোটা ক্যাম্পাসে 3 থেকে 4 ধরনের বাড়ি আমরা দেখতে পেলাম এবং একটা গাড়ি ছিল যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথম যে বাড়িটা সেটা ছিল উদয়ন, তারপরে ছিল কোণার্ক, তারপরে হচ্ছে এই পুনশ্চ এবং শেষে এই উদীচী। প্রত্যেকটা বাড়ির ডিজাইনিং কিন্তু আলাদা এবং আলাদা সময়ের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা, যে আর্কিটেকচারাল স্টাইল, সেটা কিন্তু প্রত্যেকটি বাড়িতে বানানো হয়েছে, প্রত্যেকটি বাড়িকে ওইভাবে বানানো হয়েছে। এবং প্রত্যেকটা বাড়ির কনস্ট্রাকশন বিষয়ে যে জ্ঞান এবং যে ধারণা সেটা কিন্তু পুরোটাই আলাদা ছিল। এটা নয় যে একই রকম দেখতে বা একই রকম আর্কিটেকচারাল স্টাইল ইউজ করা হয়েছে, একদমই না। এবং সেই ডেসক্রিপশনগুলো এরকম বড় পাথরের ওপর কিন্তু প্রত্যেকটাতে লেখাও রয়েছে ডিটেলসে। তো মিউজিয়াম ঘোরার পরে বাইরে এসে আমরা খাচ্ছি রাবড়ি। এখানে কাকার কাছ থেকে আমরা রাবড়ি নিলাম, 40 টাকা করে দাম, যথেষ্ট কম কিন্তু খুব সুন্দর এবং সুস্বাদু খেতে। আচ্ছা, একটা টাইমিংয়ের ব্যাপারে বলতে গেলে আমি দেখলাম ক্যাম্পাসটা কিন্তু বা মিউজিয়ামটা বলতে গেলে বৃহস্পতিবার বন্ধ থাকে, বাট বৃহস্পতিবার ছাড়া কিন্তু বাকি দিনগুলো খোলা এবং 4:30 পর্যন্ত টিকিট কিন্তু অ্যাভেলেবেল হয়। তো চেষ্টা করবে বৃহস্পতিবার অ্যাভয়েড করে আসা। বোলপুরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আমরা আজকে মধ্যাহ্ন ভোজন বা লাঞ্চ করার জন্য এসে পড়েছি 12 মাসে 13ই পার্বণ বলে একটা রেস্টুরেন্টে। গুগলে রিভিউ দেখলাম ভালো, মোটামুটি ভালো। আগের বার যখন এসেছিলাম তখন রেকমেন্ডেশন অনেক ছিল, এবারে রেকমেন্ডেশন পেয়েছি সেই জন্যও এলাম। তো দেখা যাক, খাবারটা খাই। আজকে কিছু স্পেশাল মেনিউ আছে। স্পেশাল মেনিউটি ঠিক এরকম যে 12 মাসে 13 পার্বণের এইখানে আমার সিগনেচার ডিশেসের মধ্যে সর্ষে ইলিশ, ব্ল্যাক মাটন কষা উইথ লুচি, চিকেন কষা উইথ বাসন্তী পোলাও সব থাকছে এবং এক্সট্রা 10% ডিসকাউন্ট থাকছে স্টুডেন্টদের জন্য। তো যারা স্টুডেন্ট তাদের জন্য অনবদ্য একটা অফার, আমাদের জন্য তো থাকবেই। তো আমাদের দেওয়া ভেজ থালি আর চিকেন থালি দুটোই আজকে আমাদের টেবিলে। চিকেন থালি অর্ডার দিয়েছি 3টে আর ভেজ থালি 2টো। চিকেন থালির মধ্যে চিকেন তো থাকছেই, তার সঙ্গে থাকছে ভাত, ঝুরি আলু ভাজা, চাটনি, পায়েস থাকছে, তার সঙ্গে থাকছে আলু পোস্ত এবং একটা মিক্সড সবজি, সঙ্গে একটু স্যালাড আর ডাল, আর আসছে চিকেন। আর এই চিকেন থালিতে 2 পিস করে চিকেন থাকছে, যেটা মেনু থেকে আমরা বুঝতে পারছি। আর ভেজ থালিতে নর্মাল ভেজ যে সমস্ত আইটেমসগুলো আমি দেখালাম সেটাই। তো আমরা এই জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম 12 মাসে 13 পার্বণে। খাওয়া দাওয়া মোটামুটি ভালো, খুব একটা বলবো না আহামরি খেয়েছি,
কারণ A1 মায়াজে যেটা আমরা লাঞ্চ করেছিলাম সেটা ছিল আলাদাই খেতে ছিল। আলাদাই, লাঞ্চটা খুব সুন্দর ছিল। এবং এখানে দেখলাম আলু ভাজাগুলো ঝুরঝুরে ছিল না, মানে নিয়ে গিয়েছিল যেটাকে বলে। নেতিয়ে গেছে। এবং পাপড়টা পাপড়টা অতটা ভালো পাইনি, পোড়া পোড়া। পোড়া পোড়া। চিকেনটা একদম পাতলা ঝোলের মতো, যদিও ঠিক আছে। চাটনিটাও ভালো না। চাটনিটা মোটামুটি লাগলো, মানে সব মিশিয়ে ওভারঅল গতকাল পাইনাপেলের চাটনি ছিল, আজকে নরমাল যেমন মানে করা। ওয়াও যে বলবো খুব একটা ভালো সেটা নয়, But ঠিক আছে, চলবে। তো যাওয়া যাক এখন। শেষমেশ আমাদের ট্রিপ কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরবো। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, এবং আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, আর চ্যানেলটাকে শেয়ার করবে। যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারি, তার জন্য তোমরা ওই বেল আইকনটাকে প্রেস করে দিও, যেটা বিনা পয়সায়। বাই বাই।